সভাপতি রেখা মাহালি এবং আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, আপনারা সকলে হাত তালি দিয়ে অভিনন্দন করুন। বর্তমান সমাজ ব্যবস্থায় যে ভাবনা থেকে আমাদের মহাপুরুষরা ভেবেছিলেন মানুষ বলতে যে মনুষ্যত্বের অগ্রাধিকার দেওয়া, যেটা লালনও বলেছিল সব লোকে কয় লালন কি জাত সংসারে, আমরা সেই বিশ্বাসী হয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য যারা সর্বক্ষণ চেষ্টা করে, এবং সেই লক্ষ্য নিয়েই আগামী দিন এই মেলা আরও বেশি করে ভারতবর্ষের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠুক, এই কামনার জন্য এই লক্ষ্য নিয়েই আমাদের কর্মকাণ্ড। ফিরদৌস আহমেদ, এই মেলা কমিটির যুগ্ম সম্পাদকের একজন আমি। নেই, বরঞ্চ এবারের আমাদের যে র্যালি হয়েছে এই র্যালিতে প্রথম থিম রেখেছি জাতীয়তাবোধ। সুদীর্ঘ একটা জাতীয় পতাকার মাধ্যমে আমরা দেশের প্রতি জাতীয়তাবোধকে জাগ্রত করেছি। আর দেশ টিকে থাকলে সম্প্রীতি টিকে থাকবে, দেশ যদি শেষ হয়ে যায় সম্প্রীতি কোথায় যাবে? সেই জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে দিয়ে লালন লোকসংস্কৃতির এই সম্প্রীতির মেলবন্ধনকে আরও বেশি মিলদাক করে তোলার চেষ্টা করেছি। আগামী দিনে আরও যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা ধরনের রয়েছে, তাই স্বাভাবিক কারণেই তারা আসতে পারছে না, কিন্তু না আসতে পারাটা আমাদের দুঃখ। কিন্তু আমরা আশায় থাকবো যাতে পরের বছর তারা আসতে পারে। এবং বাপির মুখে আমরা শুনি, এবারে আমাদের বিধায়ক আছেন, লালন মেলা মানেই ঘরোয়া শুধু নয়, উত্তর 24 পরগনার একটা ঐতিহ্যশালী মেলা। এই মেলাকে সামনে রেখে বহু মানুষের সমাগম হয়, সাংস্কৃতিক চর্চার পীঠস্থান হয়ে ওঠে এবং মানুষের দৈনন্দিন চাহিদাকে এই মেলা স্টলে যারা আসে তারা মেটায়। এবং অতীতের বাদাম ভাজা এবং জিলাপি গুড়কাঠি যেরকম পাওয়া যায়, আবার ফাস্টফুডও পাওয়া যায়। এবং মেলায় এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, সেজন্যই হচ্ছে মেলা। লালন শুধু হাড়োয়া বাজারে নয় বা হাড়োয়াতে নয়, সারা পৃথিবী খ্যাত লালনের যে ভাবনা চিন্তা ছিল, সেখানে আজকের ভারতবর্ষে যে ভাগাভাগি হচ্ছে বা ভাগাভাগি করার মতো কথাবার্তা বলা হচ্ছে, তার মধ্যে দিয়ে তার ছিল ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্বের সঙ্গে বসবাস। এবং লালনের চিন্তাধারা ছিল কুসংস্কারকে বর্জন করো, বর্তমান যে সমাজ ব্যবস্থা বহন করে চলো। এবং লালনের ভাবনার চিন্তা ছিল যেখানে হিন্দু নয়, মুসলমান, শিখ নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, আমরা সবাই মানুষ। তাই লালনের কথা বলে গেছেন।